হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে নিফটি 50 রিলেটেড কয়েকটা ইম্পর্টেন্ট আপডেটস নিয়ে আলোচনা হবে। তো চলুন ডিসকাস করা যাক। তো দেখুন, ইউবিএস এখানে এক্সপেক্ট করছে যে দালাল স্ট্রিট বা ডি স্ট্রিটে কিন্তু নিয়ার টার্মে ভোলাটিলিটি থাকবে, বাট মার্চ 2025 সালের মধ্যে নিফটি 50 কিন্তু 25,200 লেভেলটাকে টাচ করবে। এইটাই কিন্তু ইউবিএস এক্সপেক্ট করছে। তো এই যে মানে 2025 সালের মধ্যে 25,200 টাচ করবে নিফটি 50, সেটার কারণ হিসেবে কিছু রিজন এখানে ডিসকাস করা হয়েছে। তো সেটা হচ্ছে যে ইন্ডিয়ার ইকোনমি ইন এ সুইট স্পট, মানে এটা কিন্তু খুব ভালো স্পটে রয়েছে। কেন না, এই যে মানে ইন্ডিয়ার যেটা জিডিপি গ্রোথ সেটা এক্সপেক্টেড টু মডারেট ডিউ টু গ্লোবাল অ্যান্ড লোকাল ফ্যাক্টরস, সেই কারণে কিন্তু এটা একটা সুইট স্পট হয়ে আছে। আর ফ্রম 7.6% ইয়ার অন ইয়ার গ্রোথ ইন ফাইন্যান্সিয়াল ইয়ার 24, we expect real GDP growth to moderate to 7% and 6.8% in financial year 2025 and 2026 রেসপেক্টিভলি। মানে ফাইন্যান্সিয়াল ইয়ার 25 এবং 26-এ মডারেট কিন্তু জিডিপি গ্রোথ রেট এরা এক্সপেক্ট করছে, যেটা হচ্ছে 7% আর 6.8% রেসপেক্টিভলি। আরও কি পয়েন্ট রয়েছে, তো সেটা হচ্ছে যে এখানে ইনভেস্টাররা কি করবে সেইটা নিয়ে বলা হয়েছে। তো ইনভেস্টারদেরকে এখানে বলা হয়েছে যে লং টার্মের স্ট্রাকচারাল গ্রোথ অপরচুনিটিস দেখা দরকার। যখন মার্কেট ডিপ কারেকশন হবে তখন কিন্তু বাই অন ডিপস করা দরকার। অবশ্যই কোন কোন সেক্টর এখানে বলা আছে, মেনলি ইন্ডিয়ার সুপিরিয়র ইকোনমিক যে গ্রোথ সেইটা কিন্তু মানে মেনলি ডোমেস্টিক ইকোনমি লিঙ্কড সেক্টরগুলোর উপর কিন্তু টিকে আছে, সেই জন্য ওই সমস্ত জায়গাতে কিন্তু দেখবার জন্য বলেছে। আর এই যে হাই ভ্যালুয়েশন রয়েছে সেটা সাস্টেনেবলও আছে নিফটির জন্য। কেন না, এর যে সাইক্লিক্যাল অ্যান্ড স্ট্রাকচারাল টেইল উইন্ড আছে সেই কারণে। And further supported by political stability, valuations are also supported by falling equity risk premiums as interest rates fall according to brokerage. এই ব্রোকারেজ হাউস অনুযায়ী কিন্তু এর কিছু টেলউইন্ডসও আছে এবং পলিটিক্যাল স্টেবিলিটিও আছে, যে কারণে কিন্তু এর যে ভ্যালুয়েশন সেটা সাস্টেনেবল হবে। আর নিফটি যে 2025 সালে 25,200 অবধি যাবে, সেইটার পিছনে এরা আরও লজিক দেখিয়েছে যে এর যেটা 25-26 সালে ইপিএসের এস্টিমেট সেইটা মোটামুটি 1226 টাকা, আর 12 মান্থস ফরওয়ার্ড টার্গেট পিই মাল্টিপলটা 20.6 টাইমস। তো প্রেফার্ড সেক্টরস, কোন কোন প্রেফার্ড সেক্টরসে কিন্তু মানে ইনভেস্ট করা যেতে পারে সেই নিয়ে এখানে বলেছে। তো মানে হাই ডোমেস্টিক এক্সপোজার লাইক অটো, ইন্ডাস্ট্রি, ইউটিলিটি, রিয়েল এস্টেট, কনজিউমার ডুরেবল, হেলথ কেয়ার, এইগুলোতে কিন্তু মানে প্রেফারেবল স্টকস বা সেক্টরস হতে পারে নিফটি 50-কে ভালো র্যালি আসার পিছনে। তো এই যে নিউট্রাল স্ট্যান্স নিয়েছে কিসে কিসে, এখানে দেখুন লেখা আছে যে নিউট্রাল স্ট্যান্স নেওয়া হয়েছে এই সমস্ত জায়গায়। কোন জায়গায়? ফাইন্যান্সিয়াল, এফএমসিজি, আইটি, অয়েল অ্যান্ড গ্যাস অ্যান্ড কেমিক্যাল স্পেস, অ্যান্ড হ্যাজ লিস্ট পারফরমেন্স টু মেটাল অ্যান্ড টেলিকম স্টকস। আর এই যে মানে ইনভেস্টমেন্টের রিস্ক কী আছে সেইটা সম্পর্কে এখানে বলা হয়েছে। তো ইউবিএস সিজ আনফেভারেবল ইলেকশন আউটকামস, এ ডিলে ইন রেট কাটস cycle and geopolitical tension in the Middle East surge oil price as key risk for investing on Dalal Street. তো ওভারঅল একটা ডিসকাশন এখানে হয়েছে, তো যেখানে ইনভেস্টাররা কী কী করতে পারে, কোথায় কোথায় কোন সেক্টরে মানে ইনভেস্ট করতে পারে এবং এই কোথায় কী রিস্ক রয়েছে সেই নিয়ে কিন্তু এই রিপোর্টে কিন্তু ডিটেলে বলা হয়েছে। তো চলুন এবার নিফটির টেকনিক্যালসটা দেখা যাক। তো দেখুন, আগের যে ভিডিও সেটাতে বলেছিলাম যে এই যে চ্যানেলটা আছে ওর মানে ওই রেঞ্জেই পারফর্ম করছে, কিন্তু এর যেটা বটমটা অল্প হলেও ধীরে ধীরে দেখুন এই চ্যানেলের মধ্যেও কিন্তু উপরের দিকে শিফট করছে। তো দেখুন সেটা এখানে ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। আর আগের ক্যান্ডেলে বলেছিলাম যে উপরের দিকে এখন একটু যাওয়া বাকি রয়েছে। আইদার কি হতে পারে, ওই রেজিস্ট্যান্স লেভেলে মানে এই জায়গায় হিট করে একটু ডাউন আসতে পারে, বা ওই লেভেলটাকে ব্রেক করে কিন্তু উপরের দিকে যেতে পারে। তো যেহেতু বটমটা বা তলার দিকে যে সাপোর্ট লেভেলটা ধীরে ধীরে উপরের দিকে মুভ করছে, তো
আরও কিন্তু উপরের দিকে র্যালি দেখানোর সম্ভাবনা বেশি। তো দেখা যাক নেক্সট ডেটে কি হয়, এই চ্যানেলটাকে ছাড়িয়ে উপরে সাস্টেন করে কি না। তো এটা ছাড়াও দেখুন আরও কিছু ডিটেলসে নিউজ এসেছে, গতকালকের নিউজ, যে মুডিজ রেটিং রেইজেস ফিনান্সিয়াল ইয়ার গ্রোথ প্রজেকশন ফর ইন্ডিয়া টু 8%। মুডি একটা ফাইন্যান্সিয়াল সলিউশন বা সার্ভিস প্রোভাইডার, ক্যাপিটাল মার্কেটে এরা কাজকর্ম করে। তো এর রেটিং করেছে যে ইন্ডিয়ার মানে যেটা মানে গ্রোথ প্রজেকশন রেটটা সেটা কিন্তু 8% হতে পারে, যেটা কিন্তু ভালো, মানে 7.6-এর তুলনায় বেশি। 7.6 এক্সপেক্ট করেছিল, কিন্তু তার থেকেও কিন্তু বেশি মানে গ্রোথ ইন্ডিয়ার জিডিপিতে এসেছে। তো এই যে জিডিপি গ্রোথ ফোরকাস্ট ফর ইন্ডিয়া অ্যারাউন্ড 8% টু দ্য ফিসক্যাল ইয়ার 23-24 এটা হতে পারে, এবং প্রিভিয়াস যেটা ছিল সেটা হচ্ছে 6.6%, driven by strong domestic consumption and capital expenditure, local media reported on Thursday। মানে ভালো রকম ডোমেস্টিক কনজামশন এবং ক্যাপিটাল এক্সপেন্ডিচার হচ্ছে, যে কারণে ইন্ডিয়ার জিডিপির যেটা রেট, গ্রোথ রেট, সেটা কিন্তু 8% হতে পারে বলে মনে করছে। The estimates comes close on the heel of Reserve Bank of India Governor Shashikanta Das, who said economic growth in the current financial year could be close to 8% on the back of strong growth recorded in third quarter GDP data। তো এটা কিন্তু মানে 8%-এর কাছাকাছি হতে পারে, সেটা কিন্তু আরবিআইয়ের গভর্নর শশীকান্ত দাসও বলেছেন। India's Central Statistics Office recently increased the country's growth forecast for the fiscal to 7.6% from 7.3%। তার মানে যেটা গ্রোথ ফোরকাস্ট ছিল 7.3%, সেটা কিন্তু থেকে বাড়িয়ে 7.6% করেছে। যেটা নিউজ আসে আর একটা, সেটা হচ্ছে যে মিউচুয়াল ফান্ডের ইনফ্লো ফেব্রুয়ারি মাসে কিন্তু 23% বেড়েছে, এবং 23% বেড়ে দাঁড়িয়েছে কত, 26,866 কোটি। তো ভাবতেই পারছেন যে মিউচুয়াল ফান্ডে কিন্তু ভালো রকম টাকা নিবেশ হচ্ছে। তো জানুয়ারিতে যে ইনফ্লোটা ছিল সেটা হচ্ছে 21,780.56 কোটি টাকা, সেইটা কিন্তু এখন বেড়ে 26,866 কোটি টাকা দাঁড়িয়েছে। তো এই যে ইনফ্লোটা কোথায় কত কি হয়েছে, সেইটা কিন্তু এই যে মানে ডেটাটা, সেইটা কিন্তু এএফএমআই এর তরফ থেকে কিন্তু বলা হয়েছে, যেটাতে মোটামুটি ভরসা করা যায়। তো সেইটাই এখানে বলেছে যে ফেব্রুয়ারি মাসে কিন্তু থ্যামেটিক ফান্ডস এর হাইয়েস্ট ইনফ্লো দেখা গেছে, আর জানুয়ারি মাসে যে ইনফ্লোটা ছিল 21,780.56 কোটি। আরও দেখুন ডিটেলে দেখা যাক যে কোথায় কোন কোন ক্যাপে কত টাকা ঢুকেছে। তো দেখুন এখানে কন্ট্রিবিউশন ফ্রম সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান রোজ টু অল টাইম হাই রুপিস 19,186.58 কোটি ইন ফেব্রুয়ারি 2024। মানে এসআইপির মাধ্যমে কিন্তু এত টাকা ঢুকেছে, যেটা জানুয়ারিতে ছিল 18,838.33 কোটি। অ্যামং দ্য ইকুইটি ক্যাটাগরিজ অল মিউচুয়াল ফান্ড স্কিম রিসিভড ইনফ্লোজ এক্সেপ্ট ফোকাসড ফান্ডস। ফোকাসড ফান্ডসে কিন্তু মানে ভালো রকম কিন্তু ইনফ্লো দেখা যায়নি। সেক্টোরাল অর থ্যামেটিক ফান্ডস উইটনেসড ম্যাক্সিমাম ইনফ্লো অফ রুপিস 11,262.72 কোটি। তো থ্যামেটিক ফান্ড বা সেক্টোরিয়াল ফান্ডে কিন্তু ম্যাক্সিমাম ইনফ্লো দেখা গেছে 11,262.72 কোটি টাকার। আর স্মল ক্যাপ আর মিড ক্যাপে কিন্তু একটু হলেও ডিক্রিজ করেছে, কারণ ওই সেবির যে একটু রেস্ট্রিকশন ছিল সেইটার জন্য। তো সেটা নিয়েও বলছি। তো দেখুন এই যে স্মল ক্যাপে যেটা ইনফ্লো সেটা কিন্তু ডিক্লাইন করেছে 10% এবং দাঁড়িয়েছে 2,922.45 কোটি ফেব্রুয়ারি মাসে, যেটা আগে ছিল মানে জানুয়ারি মাসে ছিল 3,256.98 কোটি। আর মিড ক্যাপেও দেখুন যেটা ইনফ্লো সেটা কিন্তু ড্রপ হয়েছে 12% হারে। ফেব্রুয়ারি মাসে যেটা হয়েছে সেটা হচ্ছে 1,808.18 কোটি, যেটা জানুয়ারিতে ছিল সেটা ছিল 2,061.18 কোটি। তো এই যে লাস্ট মান্থ AMFI wrote to a mutual fund house to take measure to protect the interest of investors of small and mid cap schemes which have seen heavy inflows in the recent past। সেই কারণে কিন্তু স্মল আর মিড ক্যাপ স্কিমে
কিন্তু এখন ফান্ড ম্যানেজারের তরফ থেকে কিন্তু ওয়ান টাইম ইনভেস্টমেন্ট কম দেখা যাচ্ছে, যার ফলে কিন্তু স্মল ক্যাপ এবং মিড ক্যাপ ফান্ডে কিন্তু ইনফ্লোটার ডিক্লাইন দেখা গেছে। আরও দেখুন এখানে বলা হয়েছে যে AMFI এর চিফ এক্সিকিউটিভ ভেঙ্কট চালসানি said the fund houses have been told to strengthen the risk management framework and to enhance disclosure to investor। ওটাই বলা হয়েছিল যে রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ককে আরও জোরদার করতে এবং ইনভেস্টরদের কিন্তু মানে এনহ্যান্স ডিসক্লোজার দিতে। তো সেই কারণে কিন্তু ওই স্মল আর মিড ক্যাপে ইনভেস্টমেন্ট কমে যায় ফান্ড ম্যানেজারের তরফ থেকে, যে কারণে কিন্তু ডিক্লাইনটা দেখা যায়। তো ডিউরিং ফেব্রুয়ারি ইনফ্লোজ ইনটু লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড কিন্তু বেড়েছে, সেটা কত দাঁড়িয়েছে 3156.64 কোটি, যেটা কিন্তু আগের মাসে ছিল 2330.1 কোটি। তো আর এই যে মানে হায়ার ইনফ্লোজ ইনটু লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ডস টু দ্য কান্ট্রিজ স্ট্রং ম্যাক্রো ইকোনমিক ফান্ডামেন্টালের জন্য কিন্তু দেখা গেছে, সেটাই কিন্তু চিফ এক্সিকিউটিভ যিনি আছেন AMFI এর তিনি বলেছেন। তো ডেটা কিন্তু ভালো রকম স্ট্রংই দেখা যাচ্ছে। তো সেটাই এখানে লেখা আছে, মানে ইকোনমি ইজ পারফর্মিং ওয়েল, ব্যাঙ্কিং, ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইন্স্যুরেন্স ইজ ডুইং ওয়েল, capacity utilization has crossed 70% and private investment and consumption are picking up, signals are positive and people have started investing across sectors। সেই বলেছে চিফ এক্সিকিউটিভ যিনি ছিলেন তিনি বলেছেন। তো আলটিমেটলি ওভারঅল যা দেখা যাচ্ছে যে দালাল স্ট্রিটের জন্য বা শেয়ার বাজারের জন্য কিন্তু এখন ভালো সময় চলছে, যেখানে কিন্তু ইনফ্লো বাড়ছে মেনলি লার্জ অ্যান্ড মিড ক্যাপ এবং সেক্টরিয়াল এবং থ্যামেটিক ফান্ডেও কিন্তু টাকার ইনফ্লো বেড়েছে। তো নিফটি 50 কিন্তু ওভারঅল মানে 25,200 দিকে যাওয়ার মানে ভালো রকম সম্ভাবনা আছে। আমার তো মনে হয় মার্চ 2025 যাওয়ার আগেও হয়তো কিন্তু 25,000 টাচ করে দিতে পারে। তো কি হবে না হবে সেটা পরের ব্যাপার, দেখা যাক নেক্সট ডেতে নিফটি 50 কেমন পারফর্ম করে। আর হ্যাঁ, যে কোনো রকম ইনভেস্টিংয়ের জন্য অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কনসাল্ট করে তারপর যা করার করবেন।